আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আজকেও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ট্রুটি ফ্রুটি এই নামটির সাথে আমরা সবাই পরিচিত। আর এই ট্রুটি ফ্রুটি আজকে আমি খুব সহজভাবে বানানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর এই রেসিপিটি আপনারা বিভিন্ন ডেজার্ট অথবা কেক তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। চলে যাব মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণের কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি। আমি মোটামুটি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। আমি চুলায় পানি বসিয়েছি। পানি যখন বলক চলে আসবে তখন আমি কাটা পেঁপেগুলো দিয়ে প্রায় 5 মিনিটের মতো ভাপিয়ে নেব। তো 5 মিনিট ভাপিয়ে নেওয়ার পর আমি এক্সট্রা পানি ঝরিয়ে নেব এবং এখন আমি শিরা তৈরি করার জন্য দিয়ে দিব 1 কাপ চিনি এবং সেই সাথে দিয়ে দিব 1 কাপ পানি। তো পানির সাথে চিনিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি একটি এলাচ ফাটিয়ে দিয়ে দিব যাতে করে এখানে সুন্দর একটি ফ্লেভার চলে আসে। তো যখনই শিরাটা তৈরি হয়ে আসবে তখনই আমি এখানে ভাপিয়ে রাখা পেঁপে দিয়ে দিব। আর শিরাটা খুব বেশি ঘন করার দরকার পড়বে না। যখনই উপর থেকে এরকম ফেনা চলে আসবে তখনই আমি পেঁপেটি দিয়ে দিচ্ছি। তো এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করব। তো এই ফাঁকে ছোট্ট একটি কথা বলে নিচ্ছি, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে করে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো এখন আমি সিদ্ধ হয়ে এলে নামিয়ে নেব। তো যখন একটু ঠান্ডা হবে তখন এখানে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এখানে আমি 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি যাতে করে কিনা ট্রুটি ফ্রুটির মতোই ফ্লেভারটা হয়। আর এখন আমি এখান থেকে 4 ভাগ করে নিব। আমি 4টি বাটিতে 4 ভাগ করে নিয়েছি কারণ এখানে আমি 4 ধরনের ফুড কালার ব্যবহার করব। আর অবশিষ্ট শিরাগুলো আমি এখানে দিয়ে দিব। এখন আমি রেড ফুড কালার ব্যবহার করব এবং আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফুড কালার ব্যবহার করতে পারেন। আর এখানে আমি গ্রিন কালার, ব্লু কালার এবং অরেঞ্জ কালার ব্যবহার করছি। আর আপনারা যদি চান যে কোনো ধরনের ফুড কালার ব্যবহার করবেন না সেক্ষেত্রে চাইলে স্কিপ করতে পারেন, ন্যাচারাল কালারও রাখতে পারেন। তো এগুলো আমি 7 থেকে 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, কিন্তু আমি ওভারনাইট রেখে দিয়েছি। এতে করে কালারটা খুব সুন্দরভাবে পেঁপের মধ্যে ঢুকে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার টুটি ফ্রুটির ভিতরে কালারটা মিশে গেছে। তো এখন আমি এক্সট্রা শিরাগুলো একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিব। এভাবে আমি প্রত্যেকটা ছেঁকে নেব। আর এখানে যতটুকু শিরা গায়ে লেগে থাকবে সেটা আমি একটি টিস্যুর মাধ্যমে মুছে নেব। তো মোটামুটিভাবে মোছানো হয়ে গেলে আমি এগুলো মিশিয়ে নিব এবং ঠিক এভাবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা নর্মাল ফ্রিজে রেখে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর আমি একটু রোদে শুকিয়ে নিব, তাই আমি একটি স্টিলের প্লেটে শুকাতে দিব। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেদিন বৃষ্টি ছিল, তাই আমি ফ্যানের বাতাসে কিছুটা শুকিয়ে নিয়েছি, বা আপনারা চাইলে চুলার নিচে শুকিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজে বাড়িতে ট্রুটি ফ্রুটি বানিয়ে নিতে পারেন বা তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।